নমস্কার, আপনাদের স্বাগতম কৃষ্ণনগর একাডেমি অফ অ্যাস্ট্রোলজির বৈদিক পাঠ্যক্রম। আজকের বিষয়বস্তু ভেনাস, যাকে বাংলায় শুক্র বলা হয়। এই গ্রহটির সম্পর্কে বৈদিক জ্যোতিষে কি বলা হয়েছে এবং আধুনিক জনজীবনে যারা আমরা জ্যোতিষ অনুরাগী তারা কেন শুক্র গ্রহ সম্পর্কে জানব। এবং ভারতীয় জ্যোতিষশাস্ত্র এতটাই মহান এবং আমরা লক্ষ্য করলে দেখতে পাবো সারা পৃথিবীতে এই যে প্রত্যেকটি 7টি বারের নাম প্রত্যেকটি গ্রহকে কেন্দ্র করে হয়েছে। এবার এই গ্রহ নিয়ে অনেকে বিশ্বাস অবিশ্বাস তাদের নিজস্ব চিন্তাধারা। অ্যাকচুয়ালি যারা জ্যোতিষশাস্ত্রকে গাণিতিকভাবে বিশ্বাস করে সেই গাণিতিক শিক্ষার পাঠ্যক্রম এবং বৈদিক গণিতকে আমরা পাঠ্যক্রম হিসেবে বেছে নিয়েছি কৃষ্ণনগর একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে। এখানে বিজ্ঞানসম্মত উপায়ে সেই প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্রকে আধুনিক জীবনের আঙ্গিকে ব্যাখ্যা করার চেষ্টা, এবং প্রতিটি গ্রহই আমাদের নিজস্ব কর্মফলের সাথে যুক্ত। তা এখানে 9টা গ্রহের আলাদা আলাদা রোল আছে। সেখানে শুক্রকে কি বলা হয়েছে, শনিদেবকে যেমন বলা হয়েছিল কর্মফল প্রদানকারী গ্রহ, আগের ভিডিওতে আমরা পেয়েছি, সেখানে আপনারা গেলে একটু দেখে নেবেন শনিদেব সম্পর্কে। শুক্র সম্পর্কে কি বলা হয়েছে, শুক্রাচার্য কে ছিলেন? শুক্রাচার্য ছিলেন আমাদের শিব ঠাকুরের মানে ভোলেনাথ মহাদেবের মানে পরম একমাত্র শিষ্য, এবং শিব ঠাকুরের কাছে যেতে ওনার কোনো বিশেষ অনুমতি লাগতো না। যখনই শুক্রাচার্য শিবলোকে যেতেন ভোলেনাথের ত্রিনত্ব নিজের থেকেই খুলে যেত। তার কারণ শিব ঠাকুর শুক্রাচার্যকে নিজের সবথেকে শ্রেষ্ঠ বিদ্যা, সেটা হচ্ছে সর্বশাস্ত্র বিশারদ, সেই জ্ঞানের যে রাজত্ব সেটা শুক্রাচার্যের ওপর আরোপ করেছিলেন। এবং শুক্রের যে বৈদিক মন্ত্রোচ্চারণে নবগ্রহ মন্ত্রতেও আমরা এই সর্বশাস্ত্র বিশারদের কথাটা আমরা পাই। যেমন শুক্রের মন্ত্রে আমরা পাই হিমকুন্দ মৃণালাভাং দৈত্যানাং পরমঙ্গলং সর্বশাস্ত্র প্রবক্তারাং ভার্গবাং প্রণমাম্যহং। এখানে ওনাকে বলা হয়েছে সর্বশাস্ত্রের বিশারদ। সুতরাং আমাদের জনজীবনে আমরা বিভিন্ন মানুষ দেখতে পাই, যেমন তুলা রাশি, বৃষ রাশি, এইসব রাশিগুলি শুক্রের কারকত্ব আছে। এছাড়াও বিভিন্ন মানুষের জীবনেও তো এরম তো নয় যে বৃষ রাশি আর তুলা রাশির মানুষদেরই কেবল শুক্র ভালো বা খারাপ থাকে। সকল মানুষের জন্মছকের মধ্যেই ওই হরস্কোপের মধ্যে শুক্র গ্রহটি কি করে আমি আপনাদের বলে দিচ্ছি। এই শুক্র যদি ভালো না থাকে, প্রথমেই আপনারা নারীকে অসম্মান করবেন, এবং এই নারীর যারা লাঞ্ছনা করছে বা নারীকে যারা ভুলুণ্ঠিত করছে, আজকের কলিযুগ রিপ্রেজেন্টেড বাই রাহু, এবং এই রাহুর সাথে কোথাও যেন শুক্রের একটা এনিমিক্যাল সম্পর্ক আছে। কিরাম এনিমিক্যাল সম্পর্ক? রাহু যা আচরণ করে আজকালকার দিনে অনেক পুরুষ মানুষ মহিলাদের অত্যাচার করে, এটা ফ্যাক্ট। আজকে কোর্ট কাছারি পুলিশ আদালত সব জায়গায় গাদা গাদা বিয়ে হচ্ছে, ম্যারেজ হচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। এই বিবাহ নামক এপিসোডটা এটাই কন্ট্রোল করে হচ্ছে শুক্র গ্রহ। মানুষের সাথে বিপরীত লিঙ্গের সাথে সম্পর্ক, অপোজিট সেক্সের সাথে সম্পর্ক, রিলেশনাল, এমনকি যেসব নারী বা পুরুষরা পরকীয়া করে, পরকীয়া মানে আমার বৈধ সম্পর্কর বাইরে যে অবৈধ সম্পর্ক তাকেই পরকীয়া করে। তার মানে শুক্র যদি আপনার জন্মছকে নিচস্থ থাকে, আপনি নির্ঘাত পরকীয়ায় লিপ্ত হবে। এবং আজকালকার সমাজে অনেক মানুষই আমরা দেখতে পাই, কানাঘুষো অনেক খবর আসে যে সংসার ভেঙে যাচ্ছে। সংসার কী জন্যে ভাঙছে? আপনি যখনই রিলেশন থেকে থার্ড রিলেশনে যাবেন তখনই সম্পর্ক ভাঙবে। আমরা তো আর কেউ আকাশ থেকে নেমে আসিনি, গ্রহরা কিন্তু আকাশে আছে। আমরা কিন্তু সাধারণ মানুষ, আমাদের প্রত্যেকের জন্য একটি করেই গ্রহ। এরম নয় যে আপনার জন্য শুক্র গ্রহ আলাদা, আমার জন্য। হ্যাঁ, আপনার যেটা হবে, আপনার কর্মফল অনুযায়ী শুক্র আপনাকে রেজাল্ট দেবে, আমার কর্মফল অনুযায়ী শুক্র আপনাকে রেজাল্ট দেবে। সুতরাং যদি আপনি নারীদের সম্মান করতে না পারেন, আপনি কন্ট্রোল হয়ে যান। আপনি নারীদের সম্মান করা শিখুন, সেটা আপনার ঘরের হতে পারে, বাইরে হতে পারে, সর্বত্র একাধিক নারী সঙ্গে আপনি যখনই যাবেন শুক্র আপনার নিচস্থ হয়ে যাবে। এবং এই যে আমরা বিভিন্ন দুর্গাপুজোর সময় দেখতে পাই কুমারী পুজো করা হয়, আমরা তো মাটির প্রতিমা অনেক জায়গাতেই পুজো করি, কিন্তু কিছু কিছু জায়গায় সেখানে দেখা যায় কুমারী পুজো। কুমারী পুজো মানে মা দুর্গাকে সেই কুমারীর মধ্যে কল্পনা করে একবারে প্রাণ প্রতিষ্ঠা করে সেখানে পুজো করা হচ্ছে। এবং সেই কুমারীর মধ্যে কি দেখতে পাই? প্রথমেই আপনাকে কাম শক্তিকে জয় করতে হবে। এই যে সেক্সুয়াল যে আপনার চাহিদা, মানুষের যে কামনা বাসনা, সেটা মানসিক হতে পারে, শারীরিক, এই সবের জন্য আজকের কলিযুগ প্রচণ্ডভাবে ভ্রষ্ট হয়ে গেছে।
শুক্রাচার্য শুক্র গ্রহটি আমাদের শরীরে কামনা বাসনাকে কন্ট্রোল করতে বলছে, এবং এটা যদি না করতে পারেন আপনাকে কিন্তু ষড়রিপু আপনি দমন করতে পারছেন না। কারণ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের প্রথম যে সিঁড়ি সেটাই হচ্ছে কাম, যেটাই আসে শুক্রের ভেনাসের হাত ধরে। এবং যদি শুক্রকে ডেভেলপ করতে হয় তার জন্য আপনাকে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবে মনের ময়লা পরিষ্কার করতে হবে, আধ্যাত্মিক জ্ঞান বাড়াতে হবে, এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র আঙিনায় এসে নিজেকে জানতে হবে যে আমি কি জানি না। এই যে আপনাদের আমি চোখে আঙুল দিয়ে ঠোঁট কাটা প্রবচনটা দিচ্ছি, এটাই কিন্তু আজকের সমাজে 10 জনের মধ্যে 9 জন মানুষ দেখা যাবে যে বিভিন্ন রকম রিলেশনাল ডিস্টার্বের মধ্যে আছে। আজকে কোর্ট কাছারিগুলোতে গিয়ে দেখবেন প্রচণ্ডভাবে হচ্ছে ডিভোর্স, এই বিয়ে হচ্ছে, এই ভেঙে যাচ্ছে। তার মানে আমরা কোথাও গিয়ে বুঝতে পারছি না যে আমাদের কোথায় গিয়ে থামতে হবে। সেখানে ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্র আজকের যে চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করছি, শুক্রের মাধ্যমে দেখানো হচ্ছে শুক্রের রং, যেমন আমরা এই বোর্ডে লিখেছি, বোর্ডের কালার হচ্ছে হোয়াইট বোর্ড মানে সাদা। শুক্রের জন্য সব থেকে দামি রত্নটি পড়া হয়, সেটার নাম ডায়মন্ড। এবং ডায়মন্ড আগেকার দিনে একমাত্র রাজারাই পড়তে পারত, সমাজের বৃত্তশালী মানুষ ছাড়া ডায়মন্ড পড়ার ক্ষমতা কারোর ছিল না। এবং এরমও শোনা যায় যে ডায়মন্ডের হচ্ছে যে ব্যবহার, সেটা করলে একজন মানুষের ক্ষমতা, শারীরিক প্লাস সামাজিক প্রতিপত্তি সব কিছু বৃদ্ধি হয়। এছাড়া শুক্রের জন্য নানা রকম উপরত্ন আছে, যেমন হোয়াইট জারকান আছে, হোয়াইট পোকরাজ আছে, হোয়াইট ওপাল আছে, নানা রকম উপরত্ন আছে। বিশেষ করে সাদা রং বা শ্বেত শুভ্র রংটি শুক্রের জন্য পছন্দ। আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন হঠাৎ সাদা রংটা শুক্রের জন্য পছন্দ হলো কেন। এক একটা গ্রহের এক একটা কালার আছে। শুক্রের যে ভেতরকার মেটেরিয়ালিস্টিক থিং, সেটা তো বিজ্ঞান ব্যাখ্যা করেছে। এই দেখবেন শুক্র গ্রহকে আমরা দেখতে পাই প্রচণ্ড জল করছে এবং তাকে দেখা যায় খালি চোখে। এই শুক্রের রঙের সাথে শিবতত্ত্বের মিল আছে। শিবতত্ত্ব বলতে আপনারা শিবলিঙ্গ পুজো করেন, সাধারণত কালো রঙের শিবলিঙ্গই, কালো পাথরের শিবলিঙ্গই পুজো করেন। সাদা শিব পুজো ঘরে করতে নেই, বাইরে করতে হয়। কিন্তু কালো রঙের যে শিব যে পুজো করি আমরা, তাতে শিবলিঙ্গে দেখবেন সাদা রঙের ফুল অর্পণ করা হয় পরম শিষ্যের মাধ্যমেই সেই অর্পণ, এবং ওই সাদা রঙটাই হচ্ছেন শুক্রাচার্য। তাই আপনার মনের মধ্যে যখন শান্ত ভাব যতক্ষণ না আসবে, তখন কোনো বিষয়েই আপনি মনস্থির করে সর্বশাস্ত্র কেন একটি শাস্ত্রেও আপনি বিশারদ হতে পারবেন না। এবং কোনো বিষয় সম্পর্কে গভীর জ্ঞান চর্চা এগিয়ে আসে শুক্রের হাত ধরে। সাংসারিক কামনা বাসনা, তার লিমিটেশন এবং তার ভাইব্রেশন, যেমন বর্তমানে আপনারা অনেকেই অনলাইন শপিং করেন, শপিং মলে যান, খুব দামি দামি জিনিস পড়েন। শুক্রের মেন ইউটিলিটি হচ্ছে বিলাসিতা। প্রচণ্ড দামি ব্র্যান্ডেড জিনিস যারা পছন্দ করেন, জেনে নেবেন আপনাদের শুক্র ভালো আছে। ধরুন আপনার হীরের আংটি পছন্দ, নিশ্চয়ই আপনার রাস্তায় যে লোকটা রাস্তা ঝাড় দেয় বা খুব লোকের বাড়িতে কাজ করে, তার হিরে কেনার ক্ষমতা নেই। সত্যিই নেই, এটা খুব বাস্তব। তাই বলে তাকে অসম্মান করা হচ্ছে না। হিরে সেই কিনতে পারে যার কাছে বিশাল অর্থ আছে, ধনসম্পদ আছে। এবং শুক্র আমাদের বিলাসিতা, ধনীভাব, রিচনেস, সমাজে মান সম্মান, প্রতিপত্তি এবং দামি দামি ব্র্যান্ডেড জিনিস কেনাকে রিপ্রেজেন্ট করে। অনেকের খুব সুন্দর সুন্দর ঘড়ি, ইলেকট্রনিক্স গ্যাজেট, তারপরে আপনার হচ্ছে দামি জামা কাপড়, পারফিউম, এটাও বলে দেওয়া হোক। তারপরে মেয়েদের যে বিউটি পার্লার, মেয়েদের বিউটি পার্লার, বিউটি সেলুন, দেখবেন আপনার শহরে, আমাদের কৃষ্ণনগরেই অনেক বড় বড় বিউটি পার্লার হয়েছে। আমি খুব খুশি এই ব্যাপারে। তাতেও অনেক প্রফেশনালরা কাজ করেন, অনেক মহিলারা করেন। ইউনিসেক্স সেলুন আছে, ছেলে মেয়ে সেখানে সবাই রূপচর্চা করতে যায়। এই রূপচর্চার সেগমেন্টটা শুক্রাচার্যের হাতেই রয়েছে। উনি প্রচণ্ড সেজেগুজে সুন্দর পরিপাটি হয়ে উপস্থিত হতে ভালোবাসেন, নোংরা ড্রেস পছন্দ নয়। তাই বিউটি পার্লারের যারা মানুষজন, যারা ওখানে বিউটি সেলুনে কাজ করেন, যারা ওই করে তাদের সংসার চালান, তারা কিন্তু শুক্রেরই সেবা করছেন। যেমন আমরা যারা অ্যাস্ট্রোলজি চর্চা করছি, আমাদের শনিদেব, বৃহস্পতি, বুধ এইসব ইত্যাদি গ্রহেদের আশীর্বাদ না থাকলে আমরা এই পথে বেশি দূর যেতে পারি না, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। কিন্তু শুক্র আমাদের করে কি, টোটাল পরিপাটি ভাব, পরিষ্কার পরিচ্ছন্নতা। তারপরে যে বিবাহ বাসরে দেখবেন এখন খুব একটা নতুন প্রফেশন উঠেছে বেশ কিছু বছর ধরে, ব্রাইডাল মেকআপ। জ্যোতিষশাস্ত্র যেহেতু অনেক আগে, সেটা তো ক্যালকুলেশন না করে দিলে বিবাহ হতো না। কিন্তু এখন ব্রাইডাল মেকআপটা সব জায়গাতেই মাস্ট হয়ে গেছে। না সাজালে আপনাকে অনেক খারাপ দেখতে, গায়ের রং অপরিষ্কার, তাকে বেশ সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দেওয়া যায়। অ্যাকচুয়ালি শুক্রের ম্যাটারটাই তাই, যে বাহ্যিক বেশভূষা যদি আপনার টিপটপ না থাকে, আজকের সমাজে আপনি অচল মুদ্রা। সেই জন্যে
শুক্রের আপনারা সাধনা করুন, শুক্রাচার্যের মাইথোলজি পড়ুন, শিবতত্ত্বের সাথে তার পরম শিষ্য শুক্রের কি সম্পর্ক সেগুলো নিয়ে জানার চেষ্টা করুন। ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্র হাজার হাজার বছর আগে এই রাস্তায় আমাদের দেখিয়ে দিয়ে গেছে। আমরা পুনরায় একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে এখানে আমাদের ছাত্রদের মধ্যে জ্যোতিষ চর্চার মাধ্যমে কৃষ্ণনগর তথা সারা বাংলা এবং ভারতের বুকে মানুষজনকে মেসেজ দিচ্ছি যে আমাদের বৈদিক জ্যোতিষ কোনো মতেই অবৈজ্ঞানিক নয়, এবং এ ব্যাপারে প্রতিদিন এক একটি গ্রহকে আমরা যেরকম জানছি, আজকে শুক্রের যে কারকত্ব আপনাদের অনেক কথাই বললাম। আপনারা আপনাদের লোভকে নিয়ন্ত্রণ রাখুন, শুক্রাচার্য আপনাদের হাত তুলে আশীর্বাদ দিক, ভোলেনাথ মহাদেবের পুজো করুন, মহামৃত্যুঞ্জয় করুন, শুক্রের পরম আশীর্বাদে আপনি ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠুন। নমস্কার।